ছয় আগরতলাनि वार्ड सेक्रेटारि पायेल दास लाई थांनाय कर'नानि जरानि सिनि टेक्ट सातक जागै फाइमानि कगनो तिनि हाइनहाय आगरतला प्रेस क्लाब कक्टमा थुनेरनि पान्डाखै कक सिलचावखा 12 नं वार्डनि कर्पोरेटर सान्तना साहानि मुङै बनो एरें एरें चाकरि tlangmani चाकरि रां रवै चाकरि रवहनै कक सिलचावै बुतक खलायमानि रां चनैसेन थासमानि तै मोबाइल तखरुबमानि कक सिलचामुक्तुबै छय আগরতলা বিধানসভা केन्द्रनि अफिस सेक्रेटारि पायेल दास तिनि लुकु गोबांमानि नुक संथि कक्टमा थुनेरनो सावै खोनारखा तै थानाव बाहायनो केस रैजा कियाबा वार्डनि कर्पोरेटर सान्तना साहानि मुङै पुलिसक न एक्शन नाहानि बागै कयमुं रेखा तै लुकुरंनि बसकाङो हाय खोनारखा। সর্বপ্রথম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আর এরই মধ্যে আমি দুঃখিত যেহেতু ভারতবর্ষের মধ্যে এরকম একটা যুদ্ধময় পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার এই সাংবাদিক বৈঠক ডাকতেই হয়েছে নিজের জীবনের সুরক্ষার্থে, অন্যায়ের বিরুদ্ধে। কারণ আমি আমার দল এবং পার্টির সমগ্র নেতৃত্বের কাছেও ক্ষমা চাইছি যে আজকের এই সাংবাদিক বৈঠক দলের বিরুদ্ধে না এবং দলের কোনো নেতৃত্ব এবং কেউ যেন এটা ব্যক্তিগতভাবে না নেয়। কারণ আমি মনে হয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত রয়েছেন যে গত 23 আগস্ট 2024 সালে 12 নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা যেভাবে পরিকল্পনা করে আমাকে মারা হয়েছিল এবং আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছিল এবং সবার সামনে, যেটা এফআইআর এ সমস্ত কিছু ডিক্লেয়ার করা আছে। তো তারপর দলের নির্দেশ অনুযায়ী 3 দিন আমি অপেক্ষা করলাম। 3 দিন পর আমি আইনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আমাকে দলের তরফ থেকে ডাকানো হয়েছে এবং দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাকে ডেকেছিলেন এবং সবটা বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন। সেটাকে মান্যতা দিয়ে আমি সবটা বিষয়কে ভুলে সেইটাকে ওভারকাম করে স্কিপ করে ব্যাপারটাকে আমি 10 দিন পর থেকে দলের মেম্বারশিপ পদ গ্রহণ করা শুরু করে দিয়েছি দলের নীতি আদর্শ অনুশাসন মেনে। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি যিনি কর্পোরেটর মহোদয়া রয়েছেন, উনি সবসময় আমাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছেন যে এই শহর থেকে আমাকে উধাও করবে, আমাকে বদনাম করে ছেড়ে দেবে, বিভিন্নভাবে অপপ্রচার আমার সম্বন্ধে করে যাচ্ছেন উনি। গত 30 মার্চ আমাদের ছিল বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে নিয়ে 29 মার্চ আমাদের একটা ওয়ার্ড ভিত্তিক বৈঠক ছিল। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন। তো বৈঠক শেষে আমি সবাই আমার মণ্ডল কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে রাকেশ দেব নামে একজন ফোন করে। 1 মিনিটের মধ্যে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। 1 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার কল করা হয় আমাকে। আমি ওই সময় পার্লারে ছিলাম, তার কারণে আমি ফোনটা তুলতে পারিনি। তো একজন বুথ সভাপতি যেহেতু আমাকে কল করেছে, আমি একজন মণ্ডল সম্পাদিকা হিসেবে আমার দায়িত্ব যে কী কারণে কল করা হয়েছে। আমি পরপর 9 মিনিট 10 মিনিট পর আমি 4 বার কল করেছি। সেই তথ্যগুলো আমার কাছে রয়েছে, আমি আপনাদের কাছে তুলে দেব। তার কিছুক্ষণ পর, ঘণ্টাখানিক পর আমি যখন নিজ বাড়িতে চলে যাই, সুমন চক্রবর্তী নামে একজন ছেলে আমার বাড়িতে যায় এবং বলে যে মণ্ডল কার্যালয়ে নাকি কর্পোরেটর মহোদয় ওনার মোবাইল ফেলে গেছে। তো সেই কথা শুনে আমি রীতিমতো চাবিটা দিয়ে দিব ওর হাতে যে দেখার জন্য যে আছে কিনা। 1 ঘন্টা পর চাবিটা এনে আমাকে রিটার্ন করে যে অফিসে কোনো রকম মোবাইল ফোন পাওয়া গেছে না। তো আমি আবার ওকে বলি যদি মোবাইল ফোন হারানো যায় ওনার, সেটা একজন কর্পোরেটরের মোবাইল যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, আপনি বলুন যে পুলিশের দ্বারস্থ হতে এবং এটা জিপিএস ট্র্যাক করার মাধ্যমে যদি পাওয়া যেতে পারে। আমি বলছি সুমন চক্রবর্তীকে। এবং ঘণ্টাখানেক পর আবারও এসে আবারও বলে যে কে জানি এসছে, ওরা নাকি দেখে